কালকে মেগাস্টারের জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে আমরা দুটা ধামাকা পেলাম। একটা হচ্ছে বরবাদ সিনেমা থেকে বরবাদের আইটেম গানটা পেলাম, আর দ্বিতীয় হচ্ছে তাণ্ডব সিনেমা থেকে তাণ্ডবের যে ফার্স্ট লুক পোস্টারটা সেটা কিন্তু কালকে ড্রপ করা হয়েছে। তো এটা নিয়ে আমি আলোচনা করতে পারি না, আমি সরি, আলোচনাটা লেট হয়ে গেছে। তো ওভারঅল বলতে গেলে আমার কাছে এই পোস্টারটা কেমন লাগলো, প্রথমে যদি বলি, আমি প্রথম দেখে না পোস্টারটা আমি মানে বুঝি নাই যেটা শাকিব খান, এটা বাংলাদেশের শাকিব খান আমি বুঝি নাই। ফার্স্ট আমার যে রিয়াকশনটা সেটা হচ্ছে আমি প্রথমেই ভেবেছি এটা আমাদের সাল্লু ভাই, আমাদের সালমান খান ভেবেছি আমি। তবে না, এটা সালমান খান ছিল না, আমাদের বাংলাদেশের সালমান খান ছিল। অর্থাৎ বাংলাদেশের সাল্লু ভাই, বাংলাদেশের শাকিব খান, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান ছিল। আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার তার মুখে একটা সিগারেট নিয়ে টান দিয়ে সেখানে একটা পিস্তল হাতে তাক করে আছে। সেই সাথে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি সেখানে আমরা ছোটো চুলে দেখতে পাচ্ছি। আর রায়হান রাফির যে প্রথম সিনেমাটা করেছিল সেটা তুফান, সেখানে আমরা লং হেয়ার দেখেছিলাম, লম্বা চুলে দেখেছিলাম। আর তাদের দ্বিতীয় জুটি হিসেবে তারা শর্ট হেয়ার নিয়ে আসছে আমাদের মাঝে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তাণ্ডব সিনেমাটা দুইটা প্রোডাকশন হাউসের আওতায় হতে চলেছে। এটা হচ্ছে এসবিএফ এবং আলফাই। চরকিটা থাকছে না, চরকি। তাণ্ডবের পোস্টারটা রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে ভাই, দাবানল দাবানল আসছে। আমরা তো অনেক সময় বলি না যে হলে আগুন লেগে যাবে, আগুন না ভাই, জাস্ট দাবানল আসছে। হল পুরে চারকার হয়ে যাবে, এতটুকু বলতে পারি। এই তাণ্ডব যখন আসবে ভাই, হল চারকার হয়ে যাবে। শাকিব খানের যে লুক, অনেকেই সাল্লু ভাইয়ের সালমান খানের মিল পাচ্ছে। মানে তিনি কি শুরু করছে, একের পর এক ধামাকা, একটা রেস কাটাতে না কাটাতে আরেকটা রেস। আইটেম বমটা রিলিজ করলো, তার ঠিক একটু পরেই তাণ্ডবের মাথা নষ্ট পোস্টার। মানে এটা হয়, এটা আমরা সাকিবিয়ান হিসেবে আমরা ধন্য যে আমরা মেগাস্টারের জন্মদিনে দুইটা বিশাল উপহার পেলাম। তো অনেকে বলেছিল না যে যদি দুইটা আমাকে একসাথে আসে তো বরবাদের ক্ষতি হবে কিনা। ভাই আমি সেটা বলবো না, আমি এটা বলবো যে আপনারা পোস্টার দেখুন, সাথে আইটেম গানটা দেখুন, উপভোগ করুন। একটা সময় যে শাকিব খানকে মানুষ অনেকেই নাক চিটকাতো, সেই শাকিব খানকে আজকে অনেকেই অভ্যর্থনা জানাচ্ছে তার এই পরিবর্তনটার জন্য। বেসিক্যালি প্রিয়তমার পর থেকে তার যে পরিবর্তনটা এসেছে, আশা করি এই পরিবর্তনটা অনেক দূরে এগিয়ে নেবে। তো বন্ধুরা, ফার্স্ট লুক পোস্টারটা দেখে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই বলে যাবে। আর আমি এতটুক শিওর, এই রায়হান রাফি এই তাণ্ডব দিয়ে রীতিমতো হলে সুনামি চালাবে। আসছে কোরবানি ঈদে, তাণ্ডব আসছে, সব কিছু ওলট পালট করে দিতে। তো বন্ধুরা, আমি পোস্টারটা দেখি রীতিমতো অবাক। পোস্টারের যদি রেটিং করতে চাই আমি 10-এর মধ্যে অবশ্যই 9 দিব। তোমাদের কাছে পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে। ধন্যবাদ সবাইকে।